এমন একটা বই দান করেছেন যেই বইয়ের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। আচ্ছা বলুন তো, আমরা আমাদের যে ধর্মের বই পেয়েছি, বইটার নাম কি? কি নাম? আল কোরআন। এই আল কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। সারা পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ আছে তার মধ্যে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হলো আল কোরআন। অথচ আপনি যদি খেয়াল করেন তাহলে এই ধর্মগ্রন্থটারই বিরোধী মানুষ বেশি। এই আল কোরআনেরই অবমাননা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি হচ্ছে। বিশেষ করে আমি আপনি যে দেশে বসবাস করছি, ভারতবর্ষ, যে ভারতবর্ষকে নিয়ে আমরা গর্ব করি, সেই ভারতবর্ষ কোরআন অবমাননায় একেবারে আকাশ ছুঁয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন? যে আমি কোরআন অবতীর্ণ করেছি এবং একে রক্ষা করার দায়িত্ব আমি নিয়েছি। এবং আরো অনেক জায়গাতে বলেছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফেরেরা এটাকে অপছন্দ করে, মুশরিকরা এটাকে অপছন্দ করে। তার জ্বলন্ত প্রমাণ দিচ্ছি আপনাকে। রাশিয়ার প্রেসিডেন্ট, যার নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন, নাম শুনেছেন তো? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনি পৃথিবীতে একটা ইতিহাস তৈরি করেছেন। যে লোকটা জীবনে কোনোদিন কোরআনকে চিনেনি, জানেনি, সেই লোকটা সংসদে দাঁড়িয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোরআনটাকে এইভাবে বুকে জড়িয়ে ধরে বলছেন, আল কোরআন শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ নয়, এটা মানবতার ধর্মগ্রন্থ। কে বলছেন কথাটা? একজন মুশরিক। আপনি কি মনে করেন যে ভ্লাদিমির পুতিন মুসলমান? মুসলমান নয়, মুশরিক। অথচ বলছেন, কোরআনটাকে একবারে বুকে জড়িয়ে ধরে বলছেন যে আল কোরআন শুধু মুসলমানদের ধর্ম নয়, ধর্মগ্রন্থ নয়, এই ধর্মগ্রন্থটা হচ্ছে মানবতার ধর্মগ্রন্থ। শুধু কি তাই? তিনি বললেন, রাশিয়ার মধ্যে যদি কেউ কোরআনের অবমাননা করে, কোরআনের অসম্মান করে, তাহলে রাশিয়ার মধ্যে কোরআনের অসম্মান অবমাননাটা হবে রাষ্ট্রদ্রোহী অপরাধ। চিন্তা করতে পারেন? একবার আপনারা জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এর চাইতে বড় খুশির খবর নেবেন আরো? যে যে কোরআনের অবমাননা আমি আপনি যে দেশে বসবাস করছি এখানে হার দিন হচ্ছে, সেই কোরআনকে যদি কেউ অবমাননা করে, ভ্লাদিমির পুতিন ঘোষণা করছেন যে সেটা হবে রাষ্ট্রদ্রোহী অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসিম সরকার, তুই কোরআনের অবমাননা করবি? যার পায়ের ধুলার নিচে তোর জায়গা নেই, তাকে কোরআন রক্ষা করার জন্য আমি দাঁড় করে দেব। প্রিয় দিনী ভাই সকল, তাহলে আমরা গর্বিত যে আমরা একটা গ্রন্থ পেয়েছি যার নাম আল কোরআন। তারপর আমাদের যিনি ধর্মীয় নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর উপর শত কোটি দরুদ ও শান্তির ধারা বিবর্ষিত হোক। আমরা একবার সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় দিনী ভাই সকল, আজকের যে সভা আর যত সুন্দর বসার জায়গা, তারপরেও আপনারা সবার ভিতরে নেই, এর চাইতে আর বড় লজ্জার কিছু হয় না। বাইরে থেকে যিনি বক্তা এসেছেন তিনি কি বলবেন জানি না, তবে আমি এতটুকুন মনে করি যে আমাদের হাউসনগর, তিনপাকড়িয়া, আশেপাশের ডাকবাংলার গ্রামের মানুষের জন্য আজকের জালসাটা লজ্জার। জালসা দিয়েছেন, কেন থাকবেন না এখানে? জি, এখন কিছু নয়, জালসাও দিতাম না, কিচ্ছু দিতাম না, এরকম প্যান্ডেলও করতাম না, কিচ্ছু করতাম না, খালি শফিককে ডেকে আনতাম। কাকা, শফিককে ডেকে আনতাম, ভাইরাল শফিক। জায়গা দেওয়া যেত? বলেন।
জায়গা দেওয়া যেত? যেত না। হায়রে মুসলমান, এই মুসলমান যদি মার না খাবে তো কে খাবে? আপনি বুঝান আমাকে। যে মুসলমান কোরআন শুনতে চায় না, যে মুসলমান হাদিস শুনতে চায় না, যে মুসলমান একজন অশ্লীল ভিডিও কারকের পিছনে ছুটে বেড়ায়, এই মুসলমান যদি এসআইআরে মার না খাবে, এনআরসিতে মার না খাবে, এদের ওয়াকফ সম্পত্তি যদি লুটে না নিবে তো কার নিবে? তাই এলাকার ছেলে হিসাবে এই ডাকবাংলা হাউসনগর আশেপাশের সমস্ত মানুষকে বলবো যে আজকের জালসা তো 11:30 পর্যন্ত, আমি ইস্তেহারে যা দেখেছি। তো এই সময়টুকুন পর্যন্ত আপনারা স্টেজের ভিতরে আসুন, না হলে আজকের জালসা কিয়ামতের দিন আপনার বিরোধিতায় দাঁড়িয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কোন বড় আলেমকে জিজ্ঞেস করবেন যদি আমি মিথ্যা কথা বলি, আর যদি এটা আমি ভুল বলি তাহলে ফিরিয়ে নেব। আজকের জালসা আপনাদের জাহান্নামে নিয়ে যাবে যদি এই জালসায় আপনি এসে কিছু না নিয়ে যান। এবার জালসা করে গুনাহ হবে না নেকি হবে এটা ভাববেন। প্রিয় ভাই আমার, আসুন, আজকের জালসাটা হচ্ছে তাবলীগী জালসা। আসলে এই জালসাটার নাম হওয়া উচিত হলো ইসলাহি জালসা, নাকি? তাবলীগী মানে পৌঁছে দেওয়া। আমাদের কাছে কোনটা জিনিস পৌঁছায়নি বলেন তো? নামাজ পড়তে হবে, আমরা জানি কি জানি না? কথা বলেন। রোজা রাখতে হবে, হজ করতে হবে, আরো ভালো কাজ করতে হবে, এগুলো আমরা সবই জানি। তাহলে আজকের জালসাটা হচ্ছে কি? ইসলাহি জালসা, সংশোধনের জন্য জালসা। আমি আপনি দৈনন্দিন জীবনে চলাফেরা করতে গিয়ে যে সমস্ত পাপ, অন্যায়, অপরাধগুলো করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধকে লঙ্ঘন করছি, এই ব্যাপারে আজকে আলোচনা হওয়া উচিত। এবং আমরা যে সমস্ত অন্যায়গুলো করছি, আজকের বক্তব্য যে অন্যায়ের ব্যাপারে শুনবো সেটা ছেড়ে দেব, আর যে সমস্ত কাজের আদেশ হলো সেটাকে গ্রহণ করব। আর অন্য কোনো উদ্দেশ্য জালসার আছে মাওলানা? আর কোনো উদ্দেশ্য নেই। 10টা টাকা আপনার কাছে চাওয়া হবে না ভাইজান। তাহলে যে উদ্দেশ্যে জালসা করেছেন, এই উদ্দেশ্য নিয়ে একটা মাত্র পাপকে কেন্দ্র করে আজকে আপনাদের সামনে আলোচনা রাখবো। আমার টাইম ছিল, আমি ইস্তেহারে দেখেছি 9:15 থেকে 10টা, তা আমি টাইম পেলাম 10টায়, তার মানে হয়তো 9টায়, তার মানে হয়তো 10:10টা, এর বেশি টাইম আমার হবে না। একটা মাত্র পাপ, এবং এই পাপটাকে যদি আমি আপনি ছেড়ে দিতে পারি তাহলে জানতে হবে যে আজকের জালসা সাকসেস, এবং এই জালসা আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে যদি এই পাপটা ছেড়ে দিতে পারি। কৌতূহল জাগছে আপনার মনের ভিতরে যে পাপটার নাম কি? পাপটাকে আমরা জানি না জানি না? পাপটা এত ব্যাপক হারে সমাজে ছড়িয়েছে যে মানুষ আর পাপটাকে পাপ মনে করে না। জি, একটা মানুষ আমার আপনার সামনে যদি মরে যায়, ধরেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা হঠাৎ করে মরে গেল, লোকটাকে আমরা কত যত্ন সহকারে ধরি, একটু যেন না লাগে, একটু যেন ব্যথা না হয়। কিন্তু যারা পোস্টমর্টম করে যে সমস্ত মানুষেরা, ওদের এরকম দয়া থাকে? থাকে বলেন? থাকে না। ধরে এভাবে পাক মেরে চালিয়ে যায়। কেন থাকে না? প্রতিদিন মানুষকে কেটে 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 মানুষের প্রতি যে একটা মায়া থাকা উচিত সেটা শেষ হয়ে গেছে। তাহলে এমন একটা পাপ মানুষ করে 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 এমন ভাবে অভ্যস্ত হয়েছে যে এই পাপটাকে মানুষ আর পাপ মনে করে না। কি সেই পাপটা? যদি জান্নাতে যেতে চান আর জাহান্নাম থেকে বাঁচতে চান, এই পাপটা আপনাকে ছাড়তেই হবে। পাপটার নাম কি? পাপটার নাম আরবি ভাষায় হলো রিবা। কি বললাম? রিবা। আর এর বাংলা অর্থ হচ্ছে সুদ। আচ্ছা বলেন তো, বর্তমানে আমাদের প্রায় প্রত্যেকটা ফ্যামিলি সুদের সঙ্গে জড়িত। অস্বীকার করতে পারবেন? জি,
প্রায় প্রত্যেকটা ফ্যামিলি, একাধটা হয়তো আল্লাহ বাদ রেখেছেন, বাকি প্রায় ফ্যামিলি সুদের সঙ্গে জড়িত। এবং এমন ব্যাপক হারে সুদ আমাদের সমাজে ঢুকেছে যে এই সুদটাকে মানুষ আর পাপই মনে করে না। যদি পাপ মনে করত বা এই পাপের ভয়াবহতা প্রতি তার যদি বিশ্বাস থাকতো, এই পাপটা কত বড় পাপ এটা যদি তার ভিতরে থাকতো, তাহলে একটা মানুষ সুদের উপরে টাকা নিয়ে ছাদ করতো, ঘরের করতো না। কেন? উপরে যদি তিরপাল থাকে বাস করা যাবে না? মামা, বাস করা যাবে কি যাবে না? যাবে। তুমি সুদে টাকা নিয়ে কেন ছাদ করবে? সুদটা কি জিনিস আগে আপনাকে বুঝাই। রেবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বর্ধিত, অতিরিক্ত, বেড়ে যাওয়া। আর এর যেটা শরঈ সংজ্ঞা মানে ইসলামী সংজ্ঞা, সেটা হচ্ছে কোন মানুষকে কোন জিনিস দিয়ে, টাকা পয়সা ঋণ দিয়ে তার কাছ থেকে অতিরিক্ত কিছু আদায় করা, এর নাম হলো রিবা। আর এই রিবা বা সুদকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে রিবায়ে ফাজল আর একটা হচ্ছে রিবায়ে নাসাই। রিবায়ে নাসাই কোনটা? যেটা হচ্ছে কাউকে ঋণ দিয়ে টাকা ধার দিলাম, আর টাকা তাকে ধার দেওয়ার সময় তার সঙ্গে চুক্তি হয়ে গেল যে আমি যে টাকাটা তোমাকে দিলাম এটা মাসে 10 টাকা করে সুদ লাগবে। আমি উদাহরণ বলছি, মাসে কয় টাকা করে লাগবে? শতকরা 10 টাকা করে কি দিতে হবে? লাভ দিতে হবে। সুবহানাল্লাহ, এরা সুদ বলছে না, কি বলছে? লাভ দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। এই ভাইজান, একটা খারাপ জিনিসের নাম পরিবর্তন করে দিলে জিনিসটা ভালো হয়ে যায় না, হয়? পায়খানার নামকে আমি কাল থেকে মানে পালক নাম দিয়ে দেবো, পায়খানার নাম দেব খিরসা। বলেন আপনি পায়খানাটা খিরসা ভালো হবে? ও পায়খানা পায়খানাই থাকবে। তাহলে সুদের নাম আপনি লাভ দেন আর ইন্টারেস্ট দেন আর যাই দেন না কেন, সুদ সুদই থাকবে। তো এটা হচ্ছে এক প্রকারের মানে সুদ আর কি। দ্বিতীয় প্রকারের সুদ, সেটাকে বলা হয় আরবি ভাষায় রিবায়ে ফাজল। এই ফাজল মানে হলো বেশি, জি, কমতির উল্টা, মানে ফাজল মানেও বেশি। তবে এটা কি? জিনিসের পরিবর্তন, সোনার পরিবর্তে সোনা। আপনি আমাকে 4 আনা সোনা দিলেন, আর শর্ত হয়ে গেল যে তুমি যখন আমাকে দিবা তখন সোনা 5 আনা দিতে হবে। এটা হচ্ছে রিবায়ে ফাজল। আপনি আমাকে গম দিলেন, 10 কিলো গম আমি আপনার কাছ থেকে নিলাম, এখন আমার গমের দরকার আছে, দেন। ওই গমটা আপনি বলে দিলেন দেওয়ার সময় 12 কিলো দিতে হবে। এটা হলো রিবায়ে ফাজল, সুদ। প্রিয় দিনী ভাই সকল, এই সুদ কথাটা সামান্য দন্তাস্বয়ের শুদ্ধ, শুনতে খুব ছোট মনে হচ্ছে। রিবা শুনতে খুব ছোট মনে হচ্ছে, কিন্তু এই পাপটা কত ভয়াবহ পাপ জানেন? পৃথিবীতে আরো অনেক পাপ আছে, যেমন ব্যভিচার করা একটা পাপ, কিন্তু সেই ব্যভিচারের কেউ যদি সাক্ষী থাকে তো ওর গুনাহ হয়? কেউ যদি সাক্ষী দেয় ও আরো নেকি পাবে, যে হ্যাঁ আমি সাক্ষী আছি, নেকি পাবে। একটা লোক মদ খাচ্ছে, এ মদের চাইতে, ব্যভিচারের চাইতেও মারাত্মক গুনাহ হলো সুদ খাওয়া। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের রাবী হচ্ছেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন কি, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে জাবের বর্ণনা করছেন 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তাআলার রাসূল অভিশাপ করেছেন।
চিন্তা করুন দিনী ভাই সকল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো জন্য অভিশাপ করে দেন, কারো উপরে যদি বরদোয়া করে দেন, তাহলে ওই লোকটার মতো হতভাগ্য মানুষ আর পৃথিবী খুঁজে পাওয়া যাবে না। রাবি বর্ণনা করছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিল আর রিবা, আল্লাহ পাকের রাসূল অভিশাপ করেছেন, ধ্বংসের দোয়া করেছেন ওই মানুষটার জন্য। আকিল আর রিবা, যেই মানুষটা সুদ গ্রহণ করে। এদিকে ভালো করে তাকান, যে মানুষটা সুদ খায় এই লোকটার প্রতি আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। আচ্ছা, অভিশাপটা ভালো জিনিস না মন্দ জিনিস? ভালো, মন্দ জিনিস। অভিশাপটা কি করছেন এটা একটু খেয়াল করুন। আমি বাড়ি থেকে বের হচ্ছি, ধরেন আমার স্ত্রী গাল দিয়ে বলছে কোন একটা রাগারাগির কারণে যে তোকে যেন খাটে করে নিয়ে আসতে হয়। কে বলছে? আমার স্ত্রী বলছে বা আমার ভাই বলছে। এর দোয়াটা কবুল হতেও পারে, নাও পারে। জি, কিন্তু যে লোকটা দোয়া করছেন অভিশাপের, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের ভিতরে যিনি সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, নবীগণ যারা চাহাত রেখেছিলেন মনের ভিতরে যে আল্লাহ আমি নবী না হয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতাম এটাই ভালো হতো, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করছেন কার উপরে? আকিলার রিবা, যে লোকটা সুদ খায় তার উপরে আল্লাহর নবী অভিশাপ করেছেন। ও মুকিলাহু, এবং যে লোকটা সুদ দেয় সেই লোকটার উপরে অভিশাপ করেছেন। মানে সুদ খেলে যেমন গুনাহ হয়ে যাবে, আপনি যদি সুদটা দেন আপনারও তেমনই গুনাহ হবে। ওয়া কাতিবাহু, আর ওই সুদের হিসাব রক্ষক যে লোকটা থাকবে, যে লোকটা খাতায় লেখাপড়া করবে, নবীজি বলছেন তার উপরেও আল্লাহ তাআলার লানত হবে। ওয়া শাহিদাইহি, এবং যে দুজন সাক্ষী থাকবে। তাহলে কয় শ্রেণীর লোক হলো? এদিকে তাকান। একটা হলো সুদখোর, মানে যে লোকটা সুদ খায়। নাম্বার 2, যে লোকটা সুদ দেয়। নাম্বার 3, যে লোকটা সুদের হিসাব করে, লেখালেখি করে। নাম্বার 4, যে দুইজন সাক্ষী থাকে। এদের 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর নবীর অভিশাপ দিচ্ছেন। তারপরে কি বলছেন? কালাহুম সাওয়া, পাপের দিক দিয়ে তারা 4 জনই সমান পাপী। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আমরা অনেকে বলি মাওলানা সাহেব আমি তো সুদ খাই না, বিপদে পড়ে সুদ দিয়ে থাকি। আমি তো সুদ খাই না বলি সাহেব, তো সুদ আপনি খান না, তা আপনি মনে মনে ভাবছেন আমি তো খাই না, আমি দিছি, তা আমার পাপ কেন হবে? জি, আচ্ছা বলেন, একটা ছেলে যদি ব্যভিচার করে, কোন নারীকে ধর্ষণ করে, আর নারীটা যদি স্বেচ্ছায় তার সাথে ব্যভিচার করে, তো পাপ হওয়ার কথা নয়, কারণ দুজনে তো রাজি, পাপ হওয়ার কথা নয়। কিন্তু ইসলাম এটাকে পাপ বলে দিয়েছে। অনুরূপ ভাবে আপনি সুদ দিচ্ছেন, তাহলে আপনার কতটা গুনাহ হচ্ছে? ওই লোকটা সুদ খেয়ে যতটা গুনাহ করছে, আপনি সুদটা দিচ্ছেন তো অতটাই আপনার গুনাহ হচ্ছে। ভাইজান আপনি বলুন, সুদ দেওয়া এবং নেওয়া এর গুনাহ যদি সমান হয়, সুদের যে লেখক থাকবে এবং সুদের যে দুজন সাক্ষী থাকবে, এদের 4 শ্রেণীর মানুষের গুনাহ যদি একই সমান হয়, তাহলে বলুন আমরা বেঁচে আছি কি সমাজে? মানুষ সুদ থেকে সবচাইতে বেশি করে সুদ চালু করে দিয়েছে বন্ধন। কথা ঠিক বলছি না ভুল বলছি? যদি ভুল বলি তো ঘুরিয়ে নেব। প্রায় শতকরা 95% ফ্যামিলি এখন এই বন্ধনের সঙ্গে জড়িয়ে আছে। বন্ধন কেনে নিছো জি? বলছে মৌলভী সাহেব তুমি চাকরি করছো তো কি বুঝবা? এই সিঁড়ি ঘরখান না, আমি আল্লাহর কসম করে বলছি সত্য কথা। ও যে লোন নিয়েছে সে বলছে মৌলভী সাহেব সিঁড়ি ঘরটা ঢাকতে পারি না, লোন নিয়েছি কত? ৭৭,০০০, শোধ করতে হবে কত? ৯৫,০০০। চিন্তা ভাবনা করুন, কে বলেছিল আপনাকে সিঁড়ি ঘর ঘেরতে হবে? টাটির বাড়িতে বাস করুন, কিচ্ছু নাই আপনার কাছে কেনার মতো, আপনি লাড়ার ছাউনি দিয়ে বাস করুন, তবু আপনার জীবন সুখী। কেন বন্ধন নিতে গেলেন? বন্ধনের টাকাটা যে আপনি নিয়েছেন, এই টাকাটা আপনার বাড়িতে আসে কটা পাপ হয় জানেন? কত পাপ হচ্ছে গনতে বলছি আপনাকে। যারা স্ত্রীর নামে বন্ধন নিয়েছেন তাদেরকে কয়টা পাপ করছেন আপনি? 1,
সুদ আপনি দিচ্ছেন, এটা একটা পাপ। নাম্বার 2, আপনার বউটা শাড়িটাকে ভুনি করে পরে, মুখে আপনার সুন্দর করে ফেস ওয়াশ লাগিয়ে, গালে পাউডার আর সুনো লাগিয়ে, আর সুন্দর করে ম্যাডাম সেজে, ওই যখন শেয়ারটা আসে বন্ধনের, ওই বন্ধনের শেয়ারের পাশে গিয়ে তখন আপনার স্ত্রীটা বসে যায়। 10টা 12টা মহিলা, 20টা 25টা মহিলা একই জায়গাতে বসে, আর ওই বন্ধনের অফিসারটাকে স্যার স্যার বলে। শেয়ারটাও তো বলতে হবে না, স্যার বলে। আর এই 10-12 জন মহিলার মধ্যে থেকে একজনকে ওই বন্ধন বলার নেতা বানিয়ে দিয়েছে। আর ওই নেতা হতে পেয়ে মনে মনে ভাবছে যে আমি মনে হয় খালেদা জিয়াই হয়ে গেলাম। জি, বাংলাদেশে সম্ভবত খালেদা জিয়ার সরকার হতে যাচ্ছে। তো এও ফুলছে। কয়টা পাপ করলেন আপনি? আপনার স্ত্রীটা পর পুরুষের সাথে গিয়ে মিলে গেল, আর এমন ভাবে মিশতে শুরু করলো, 6 মাস 9 মাস বছর পরে দেখা গেল আপনার স্ত্রী রাত্রে আর বাড়িতে নেই। চাচতো ভাইকে, চাচিকে, ভাবিকে জিজ্ঞেস করছেন, আরে রহিমার মা কই? তো বলছে তো বন্ধন দিতে গেছিল, আসেনি বাড়ি? বলছে কই না, আসেনি তো। 2টা 4টা 5টা ছেলের মা এই বন্ধনের অফিসারের সঙ্গে পালিয়ে যাচ্ছে। কথা মিথ্যা বলছি? প্রমাণ দিব আপনাকে, মোবাইল আছে আমার। ভাইরা আমার, তাহলে কতগুলো পাপের দরজা খুলে দিলেন এই সুদের ব্যবসাটা করতে গিয়ে। অতএব সুদ থেকে যে কোনো মূল্যে আপনাকে বাঁচতে হবে। কেন? সুদ কত বড় মাপের গুনাহ, আপনাকে আরেকটা হাদিস শোনাই। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যে সুদ খায়, এই সুদটা আপনি 10 টাকাই খান, আর 10,000 খান, আর 20,000ই খান, আর 1 টাকাই খান, সুদের গুনাহ সুদেরই গুনাহ। কি বলছেন নবীজি? দিরহাম রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম। আল্লাহ পাকের রাসূল বলছেন, কোন একটা মানুষ জানা সত্ত্বেও, লোকটা জানে যে সুদ খাওয়া এবং নেওয়া দুটোই হারাম, এতটা জানার পরেও যদি কোনো মানুষ 1টা টাকা, 1টা মুদ্রা, 1টা দিরহাম সুদ গ্রহণ করে নেয়, আল্লাহ পাকের রাসূল বলছেন লোকটা কত বড় অপরাধী, লোকটা কত বড় পাপ করে। আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা। আল্লাহ পাকের রাসূল বলছেন একজন মানুষ 36টা মহিলার সঙ্গে ব্যভিচার করে, 36টা নারীর সঙ্গে জিনা করে যতটা পাপ হয়, আল্লাহ পাকের রাসূল বলছেন 1টা টাকা যদি কোনো মানুষ সুদ খায়, তবে তার চাইতে লোকটার বেশি পাপ হয়ে যায়। বলেন কথাটার উপরে আপনার বিশ্বাস আছে না নাই? কি বলছেন? এ কথাটা সত্য কথা না মিথ্যা কথা? আরে বাবা একটু কথা বলেন না। কথাটা কে বলেছেন? আমি মুদাসসার মাওলানা, আপনাদের গ্রামের নাইরুল মুন্সির ছেলে। আমার কথার কোনো ভ্যালু নেই, এটা আমি নিজে স্বীকার করছি। কিন্তু আমি যে কথাটা বলছি, এই কথাটা হচ্ছে, এই কথাটার আমি শুধু কথক, আমি শুধু অনুবাদক, আর এর কথক কে হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুধু অনুবাদ করছি, আরবি ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আমি সেই কথাটা কি করছি, বাংলা ভাষায় তরজমা করে দিচ্ছি। প্রিয় দিনী ভাই সকল, ব্যভিচার করাটা একটা কাবিরা গুনাহ, জিনা করা একটা কাবিরা গুনাহ। সুবহানাল্লাহ। এই ব্যভিচারের শাস্তি আল্লাহ পাক ঘোষণা করেছেন, একে মেরে দিতে হবে, মৃত্যুদণ্ড দিয়ে দিতে হবে। যদি সেই ব্যভিচার এবং ব্যভিচারকারিণী বিবাহিত এবং বিবাহিতা হয়ে যায়, তবে তাদেরকে পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। একটা মাত্র ব্যভিচার করলে যদি এই পাপ হয়ে যায়, নবীজি বলছেন কোন মানুষ যদি 1টা টাকা সুদ খায়, তাহলে ওই লোকটা কতটা পাপ করে। আল্লাহ পাকের রাসূল বলছেন লোকটা 36 বার ব্যভিচার করার চাইতেও বেশি পাপ করে। আসাদ্দু শব্দ হচ্ছে মাওলানা, আসাদ্দু মানে শক্ত, কঠিন। 36 বার জিনা করার চাইতেও কঠিন পাপ হয়ে যায় এই সুদ খাওয়াটা। প্রিয় ভাইজান, আপনাকে আমি কি দিয়ে বুঝাই যে সুদ কত বড় অপরাধ? ভাই সকল, ফেসবুকে দেখছিলাম যে ছেলে, মা এবং মেয়ে, দেখেছেন মনে হয় আপনারা, মা এবং বেটি দুজনে একটা ছেলেকে বিয়ে করেছে। দেখেছেন? দুজনে একটা ছেলেকে বিয়ে করেছে। এবং এই নির্লজ্জরা কত গর্বের সঙ্গে সাংবাদিকদের সামনে বলছে যে শাদি কিয়া তো क्या हुआ, बेटी भी किया मैंने भी किया, इसमें क्या गलती है, वो भी खुश है मैं भी खुश हूं।
ও খুশি আছে, আমি খুশি আছি, এখানে অপরাধের কি আছে? এরাকে যদি মানুষ বলেন তো পশু বলবেন কাকে? যে লোকটা, যে মেয়েটা কি বলে ওই ছেলেটাকে বিয়ে করছে, যে ছেলেটাকে তার মেয়ে বিয়ে করেছে, অর্থাৎ মা এবং মেয়ে একই একটা লোকের সাথে শারীরিক সম্পর্ক করছে, যৌন চাহিদা পূরণ করছে আর নিজেকে গর্বিত মনে করছে, এদেরকে যদি আপনি মানুষ বলেন তো পশু বলবেন কাকে? ভাইজান, তাহলে এইটা মনুষ্যত্বের পরিচয় না পশুর পরিচয় বলেন? মানুষের পরিচয় না পশুর পরিচয়? মানুষের পরিচয় নয়, এটা পশুর পরিচয়। কি করে পশুর পরিচয়? একটা মুরগি তার ডিম দিয়ে বাচ্চা তৈরি করলো, আর ওই বাচ্চা থেকে যখন একটা মুরগা তৈরি হয়ে গেল, তো মুরগা তৈরি হয়ে যাওয়ার পরে মুরগাটা বড় হওয়ার পরে ও চিনে যে এটা আমার মা, তো আমি এটা করবো না? চিনে না। তাহলে এরাও চিনে না কোনটা ছেলে আর কোনটা মেয়ে, আর কোনটা শ্বশুর আর কোনটা ভাসুর, আর নিজেকে গর্বিত মনে করে। তাহলে এরা মানুষ নয়, এদেরকে পশু বলতেও শরম লাগছে। ভাইজান, এবার আপনারা বলুন, যারা সুদ খাচ্ছেন এরা এই মহিলাটার চাইতেও নিকৃষ্ট। যে মহিলাটা মা এবং বেটি নিজের জামাইকে মানে একটা ছেলেকে বিয়ে করেছে, ই যতটা পাপ করেছে, যারা সুদখোর এরা তার চাইতেও অধিক পাপী। দলিল দিচ্ছি আপনাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি হাদিস বর্ণনা করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আর-রিবা সাবউনা হুবা। আল্লাহ পাকের রাসূল বলছেন সুদের 70টি স্তর রয়েছে, সুদের পাপের 70টা ভাগ রয়েছে, স্তর রয়েছে, তালা রয়েছে। একটা হচ্ছে 70 নম্বর, এটা উপরে, তার নিচেরটা হলো 69 নম্বর, তার নিচেরটা হলো কি বলে 68 নম্বর, তার নিচেরটা হলো আপনার 67 নম্বর, তার নিচেরটা হলো 66 নম্বর। এমনি করে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70টি পাপের স্তর গনিয়েছেন। সুদ খেলে যে পাপগুলো হয় তার 70টি স্তর রয়েছে। কয়টি স্তর বললাম বলেন? ৭০টি। তো ধরে নেন সবচাইতে উপরেরটা ৭০, তার থেকে যেটা একটু কম পাপ ওটা ৬৯, তারপরে যেটা একটু কম পাপ সেটা হলো ৬৮, তারপরে যেটা কম পাপ সেটা হলো ৬৯, আর ১ নম্বরে যেটা ওটা হলো সবচাইতে ছোট পাপ। নাকি জি ভাই? নবীজির ভাষা শুনেন। আল্লাহ পাকের রাসূল বলছেন আর-রিবা সাবউনা হুবান, সুদ খেলে মানুষের যে গুনাহ হয় তার ৭০টি স্তর রয়েছে। ऐसा রোহা, সবচাইতে যেটা নিম্ন স্তরের পাপ, সুদ খেলে সবচাইতে যেটা কম পাপ হয়, ছোট পাপ হয়। নবীজি বলছেন আইয়ান কাহার রাজুল উম্মাহু, একজন যুবক ছেলে, একজন যুবক তার নিজের মাকে বিয়ে করলে যতটা অপরাধ হয়, যতটা পাপ হয়, কোন মানুষ যদি সুদ খায় তো তার ততটাই পাপ হয়। বলেন সুদের পাপটা তাহলে বড় পাপ না ছোট পাপ? আপনাকে যদি এখন কেউ বলি একটা মদখোরকে ডেকে নিয়ে আসেন, একটা মদখোরকে ডেকে নিয়ে আসেন, আপনাদের গ্রামের আমার গ্রামের একটা ছেলে 5 ওয়াক্তের নামাজ পড়ে না, রোজা রাখে না, ভণ্ডামি করে, আরো অনেক পাপ করে, কিন্তু ওকে ধরে এসে যদি বলেন যে তোর মায়ের সাথে তোর বিয়ে দেবো, তোকে বিয়ে করতে হবে, করবে? করবে জি ভাই? করবে না। ও জানে যেটা হারাম। কিন্তু ভাইজান, মাকে বিয়ে করা কেন হারাম? বোনকে বিয়ে করা কেন হারাম? ফুফুকে বিয়ে করা কেন হারাম? খালাকে বিয়ে করা কেন হারাম? ভাতিজিকে বিয়ে করা কেন হারাম? ভাগ্নিকে বিয়ে করা কেন হারাম? আল্লাহ হারাম করেছেন বলে হারাম, তাই তো? কিন্তু আল্লাহ যদি হারাম না করতেন, যেমন হাবিল এবং কাবিলের জন্য নিজের বোনকে বিয়ে করা হারাম ছিল না হালাল ছিল? বলেন। পিছনের লোক গালা বলছে, আমরা কিছু বলবো না মাওলানা। হাবিল এবং কাবিল, আপনার নাম শুনেছেন, হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলে, তারা নিজের বোনকে বিয়ে করেছিল, করেছিল না করেনি? তাহলে নিজের বোনকে বিয়ে করা তাদের জন্য হালাল ছিল না হারাম ছিল? হালাল ছিল। তাহলে আল্লাহ হালাল তখন রেখেছিলেন, হালাল ছিল। জামানা জাহিলিয়াতের যুগে আরেকটা বিয়েও হালাল ছিল, যেটাকে আরবি ভাষায় বলা হয় নেকায়ে মুতা।
নাকি যে মাওলানা নিকাহে মোতা যাই ছিল 6 মাসের জন্য 9 মাসের জন্য কোথাও গেলাম 5,000 10,000 3,000 এক কথায় ও জয় টাকায় রাজি হবে সেই টাকার শর্তে তাকে বিয়ে করলাম যে এতদিনের জন্য বিয়ে করলাম তোমাকে তারপরে তাকে আমি ছেড়ে চলে আসবো কোনো অপরাধ নয় এটা কখন ছিল জাহেলি যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এই নিকাহ মোতাকে কি করলেন বাতিল করে দিলেন তাহলে ভাই সকল আচ্ছা বলুন তো সুদটা এত বড় পাপ যে আর অন্য পাপকে আপনি চুরি করেছেন চুরি করা পাপটাকে মায়ের সঙ্গে জেনা করার সঙ্গে তুলনা করা হয়নি আপনি কি বলে ডাকাতি করেছেন মার্ডার করে দিয়েছেন আরো বড় বড় অপরাধ করেছেন এত বড় বড় কাবিরা গুনাহ পৃথিবীর ভিতরে আছে অথচ এই পাপগুলোকে মায়ের সঙ্গে বিয়ে করার সাথে তুলনা করা হয়নি কিন্তু সুদ এমন একটা পাপ রিবা এমন একটা পাপ এটা এত বড় অপরাধ আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষ যদি সুদ খায় অথবা সুদ দেয় এই মানেটা কেন করছি যে চারজনকে আল্লাহ নবী সমান বলেছেন যে সুদ খায় সুদ দেয় সুদের লেখক এবং সুদের সাক্ষী এই চার শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ পাক রাসূল বলছেন আইয়ান কাহার রাজুল উম্মাহ যে সে একজন পুরুষ তার নিজের মাকে বিয়ে করে অর্থাৎ যে লোকটা সুদ খেলো সুদ দিল সুদের সাক্ষী থাকলো সুদ লিখলো এরা সবাই গুনাহের দিক দিয়ে সমান এরা সবাই নিজের মায়ের সাথে বিবাহ করে নিল ভাইজান বলুন এই বক্তব্য শোনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী শোনার পরেও যদি আপনার হৃদয়ের পরিবর্তন না হয় আপনার ঈমানের পরিবর্তন না হয় তাহলে আপনার হৃদয়ের পরিবর্তন হবে কিসে আপনার হৃদয় মরে গেছে আপনার ঈমান মরে গেছে একটু বাকি নেই ঈমান বেঁচে থাকতে খেয়াল রাখবেন এ পাপ এত সাংঘাতিক পাপ যে এই পাপ যদি আপনার বাড়িতে ঢুকে যায় তাহলে আপনি দেখবেন জীবনে কোনোদিন শান্তি খুঁজে পাবেন না বলেন আপনি শান্তি আছে যে সমস্ত বাড়িতে সুদ ঢুকে আছে বন্ধন ঢুকে আছে লোন ঢুকে আছে এই সমস্ত বাড়ির মানুষগুলো সুখে আছে খোঁজ নেবেন সুখী হবেন কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা পৃথিবীর মানুষ সুদি কারবারটাকে তোমার ভালো মনে হচ্ছে তুমি টাকা দিয়ে টাকা রোজগার করছো সুদ গ্রহণ করছো তোমার বড় বড় বাড়ি হয়ে গেল গাড়ি হয়ে গেল সুবহানাল্লাহ আমার একটু আগে মাওলানা মাহবুব আলম সাহেব বলছিলেন মরণ সম্পর্কে ও ভাইজান সুদকে আপনি অনেক গাড়ি বাড়ি করলেন 3 তলা 4 তলা 10 তলা বাড়ি করলেন গ্রামের ভিতরে এমন বাড়ি তৈরি করলেন এক নজর না আপনার বাড়ির দিকে দেখলে মানুষ যেতে পারে না কিন্তু আপনি বলেন তো আপনি যদি মরে যান তাহলে আপনার স্ত্রী ছেলে মেয়ে আপনাকে ওই বিছানার উপরে কি কবর দেবে দিবে জি এ ভাইজান তাহলে এত কিছু করলেন হারামখোরি করে সুদ খেয়ে আর এত খারাপ লাগে কিছু মানুষকে জানেন কিছু মানুষ পাপ করে তো চুরি করে পাপ করে কিন্তু জানতে দিতে চায় না যে আমি এই পাপটা করি তা না হলে কিছু মানুষ ছুপিয়ে সুদ খায় ওর ব্যাপারে খালি একটু গল্প করেন তো ও দেখবেন বলবে হ্যাঁ কে বলতে পারবে আমি সুদ খাই একটা লোককে দাঁড় করা তো কে বললো মুখ ভেঙে দেবো হাত ভেঙে দেবো অনেক কথা বলে কিন্তু এমন কিছু বেহায়া মানুষ আছে যে মানুষগুলো আমরা নিজে বলছি আমি তার সাক্ষী এরা এত নোংরা সহিহ বুখারীর হাদিস অনুযায়ী মানুষ যতই পাপ করুক না কেন সমস্ত পাপগুলো আল্লাহ তার অপরাধগুলো ক্ষমা করে দিবেন ইল্লাল মুজাহিরিন কিন্তু কোন মানুষ যদি প্রকাশ্যে পাপ করে অথবা পাপ করার পরে মানুষের সামনে সেটা প্রকাশ করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই পাপের সাক্ষী ওই মানুষগুলো হয়ে গেল রে বান্দা আমি তোর পাপটাকে আর ক্ষমা করতে যাব না কারণ তুই যতগুলো মানুষের সামনে নিজের পাপটাকে প্রকাশ করে দিলি ততগুলো মানুষই তোর পাপের সাক্ষী হয়ে গেল আল্লাহ যেন লোকটাকে হেদায়েত করে সবাই বলেন আমিন বলেন আল্লাহুম্মা আমিন মাদ্রাসার চাঁদা চাইতে গেছি তার কাছে তো বলছে মৌলভী সাহেব আপনি তো জানেন আমি সুদ খাই এটা সুদের টাকা নেন কি বলবেন লোকটার ভিতরে লজ্জা বলে কোনো বস্তু আছে এর জন্য আল্লাহ নবী বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান লজ্জা হচ্ছে ঈমানের একটা অংশ যার ভিতরে লজ্জা বলে কিছু নেই আপনি জানেন ওর ভিতরে ঈমানের চেহারা নাও নেই
এক আনাও নেই, এক পয়সাও নেই, ঈমান শূন্য হয়ে আছে তার হৃদয়টা। আমি আমার এলাকার লোকের কথা বললাম, আপনারা তো চাঁদা চাঁদতে যান না, আমরা অনেক জায়গায় মাদ্রাসার চাঁদা কালেকশন করতে যাই। কেউ আবার বলে 10 টাকা লেখেন, হাজি ভাই আপনি জাকাতের পয়সা 10 টাকা দিবেন, জি ওই লিমন তো নেন না তো হাঁটেন। কি আচরণ, কিসের অহংকার দেখাচ্ছেন? ফেরাউনের চাইতে আপনার ধন বেশি, কারণের চাইতে আপনার ধন বেশি। আপনার মতো ধনীকে ফকির বানাতে আল্লাহর একটা মিনিটও তো সময় লাগবে না। কিসের এত অহংকার ভাইজান? তো প্রকাশ্যে বলছে যে আমি সুদের কারবার করি, আমার সুদের টাকা, তোমরা যা করবা করো, বলবি সাহেব আমি সুদ খাই। পাপ করে করে তার হৃদয়টা এত মরে গেছে যে লজ্জা নামক বস্তুটা তার ভিতর থেকে উঠে গেছে। প্রিয় ভাই আমার, তাই আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কড়া হুঁশিয়ারি করেছেন সুদের ব্যাপারে। খবরদার সুদ খেও না, সুদের শাস্তি শুনো। কত বড় শাস্তি সুদখোরদের জন্য অবস্থা মানে অপেক্ষা করছে, কত বড় শাস্তির সম্মুখীন হবে এই যারা পৃথিবীতে সুদ খায়। কিয়ামতের দিন কবর থেকে যখন লোকটা উঠবে, তো তখন তাকে দেখেই চিনতে পারবে এ হারামখোর সুদখোর। জি, কিয়ামতের ময়দানে যারা আযান দিচ্ছেন, আযান দেন তো মসজিদে, আচ্ছা, কিয়ামতের দিনে যারা আযান দিচ্ছেন এখন, এদেরকে দেখে চিনা যাবে যে এরা মুয়াজ্জিন। মানে সব মানুষের চাইতে আপনার মাথাটা উপরে, আপনি উঁচু মাথায় থাকবেন, দেখলে চিনতে পারবে যে এই লোকটা পৃথিবীতে আযান দিত। অনুরূপ ভাবে যারা সুদখোর, এরা কিয়ামতের দিনে যখন উঠবে, এবং যারা ভিখারি, যারা ভিক্ষা করে, এরা কিয়ামতের দিনে যখন উঠবে, এদেরকে দেখে পৃথিবীর মানুষ চিনতে পারবে যে এরা সব হারাম করছিল। এ ভিক্ষা করতো, ভিক্ষার দরকার ছিল না, অথচ ভিক্ষা করত। আর এই লোকটা সুদখোর ছিল। কি করে চিনবে? যারা ভিখারি ভিক্ষা করে বেড়াচ্ছে, যাদের ভিক্ষার প্রয়োজন নেই, আমার বিষয় আজকে ওটা নয়, যার জন্য বলছি না। যারা বিনা প্রয়োজনে ভিক্ষা করছে, ওদের মুখমণ্ডলে কোনো গোস্ত থাকবে না, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে। তখন পৃথিবীর মানুষ, কিয়ামতের মাঠের মানুষ চিনতে পারবে যে এরা পৃথিবীতে ভিখারি ছিল, এরা হারাম খেয়েছিল বলে এদের চেহারা থেকে মাংসগুলোকে আল্লাহ খসিয়ে দিয়েছেন। সুদখোরের আগে কি করে চিনবেন? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা লা ইয়াকুমু ইল্লা ইয়াতাখাব্বাতুশ শাইতান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা পৃথিবীতে সুদ খায়, কবর থেকে যখন তারা কিয়ামতের দিনে উঠবে, ওই সমস্ত মানুষগুলো তখন সোজা হয়ে দাঁড়াতে পারবে না। কেমন করে দাঁড়াবে? আল্লাহ পাক বলছেন, ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাসে। একটা মানুষকে জিনে ধরে নিলে, একটা মানুষকে ভূতে ধরে নিলে তার যেমন অবস্থা হয়, ওই রকম অবস্থায় মাতালের মতো, পাগলের মতো লোকটা কিয়ামতের ময়দানে উঠবে। ভূতে ধরা রোগী আশা করছি দেখেছেন নাকি? চাচা ভূতে ধরা রোগী দেখেননি? আমাদের বাড়ির কাছে আমার আব্দুল চাচার বাড়ি, বেচারি মারা গেছে, সাইরুদ্দিনের আব্বা, সুবহানাল্লাহ। ভূত দেখতেন, তার গায়ে ভূত নামতো, তো কিভাবে ভূত খেলতো আমি নিজে দেখেছি। সুবহানাল্লাহ, পাগলের মতো মাথাটাকে এত জোরে মাটিতে ঠুকতো যখন পেহেড়া নামতো। এটা ভূতের নাম ছিল পেহেড়া। আর আরেকটার নাম ছিল কালী। ও কালী আসতো তো এত বড় জিভা বের করে দিত, আমি নিজে দেখেছি এগুলো। তো এদের নিজস্ব কোনো নিয়ন্ত্রণ থাকে না। তো কিয়ামতের মাঠে ভূতে ধরা রোগীর মতো হয়ে সুদখোরেরা উঠবে, আর তাদেরকে দেখে পৃথিবীর মানুষ চিনতে পারবে কে এটা রে? হাজার রাজুল মান হাজার রাজুল, লোকটা কে? একে তো টুপি মাথায় দিয়ে দেখতাম, পাঞ্জাবি পরে দেখতাম, মুদাসসার মাওলানার মোটরসাইকেলের পিছনে ঘুরতে দেখতাম। এর অবস্থা এরকম কেন? বলছে লোকটা পৃথিবীতে কি অপরাধ করেছিল? লোকটা পৃথিবীতে সুদখোর ছিল, সুদের ব্যবসা করত। সুদ হয় কারো কাছ থেকে নিত, অথবা সুদ কাউকে দিয়ে দিত, সুদের কারবার করত। তাই এই লোকটা আজকে কিয়ামতের ময়দানে উঠছে, তো তার মেরুদণ্ড সোজা নয়। লোকটা ভূত লাগা রোগীর মতো হয়ে ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাসে। একটা মানুষকে জিনে ধরলে যেমন অবস্থা হয়, ওই রকম অবস্থা হয় একটা সুদখোর কিয়ামতের দিন মানে কিয়ামতের ময়দানে উঠবে। ভাই এবার বলুন, এরপরেও যদি আপনি সুদ খান,
সুদ দেন, আমি সুদ খাই, সুদ দিই, তাহলে কি করে ভাববো যে আমাদের ঈমান বেঁচে আছে? এটা কি করে ভাবা যাবে? ভাইজান, এটা পরিবর্তনের জালসা, ইসলাহি জালসা, যার জন্য বিষয়টাকে বেছে নিয়েছি। কিন্তু একটা সুদখোর মানুষ নিজেকে এত বড় ভাবছে, আর বড় ভাববেই না কেন? কেন বড় ভাবছে জানেন? আমাদের জন্য। এখানে অনেক আলেম ওলামা আছেন, আমার এই কথাটাকে খারাপ সেন্সে নেবেন না, আমি নিজে স্বীকার করছি, আমাদের জন্য। বড় বড় মাদ্রাসার যখন জালসা হচ্ছে, জালসা প্যান্ডেলে প্রধান অতিথি, বিশেষ অতিথি, উমুক অতিথি, তুমুক অতিথি কারা? যারা হারামখোর। বেশিরভাগ খেয়াল করবেন, ও সুদে টাকা ইনকাম করছে না মরে টাকা ইনকাম করছে দেখার দরকার নেই। আমাদের মাদ্রাসায় 50,000 টাকা দিবে, আমার মসজিদে 1 লক্ষ টাকা দিবে, ওকে স্টেজের সভাপতি। আপনার সপ্তাহে 4 দিন দাঁড়িয়ে থাকে, মদ ছাড়া থাকে না। জালসার স্টেজে গেছে, এমনও ঘটনা ঘটেছে, জালসার স্টেজে গেছে লোকটা তো মদ খেয়ে, তারপরে সে জালসার প্রধান অতিথি। কোথায় আছেন আপনি? জি, এর জন্য তারা নিজেকে আরো বড় ভাবতে শুরু করেছে। প্রিয় দিনী ভাই সকল, যারা সুদের ব্যবসা করছেন, আপনি আমার শত্রু নন, আমি আপনার শত্রু নই, আপনি আমার দিনী ভাই। এই দেখেন, এদিকে তাকান, আপনি জাহান্নামে চলে গেছেন, আপনি জাহান্নামে চলে গেছেন, আপনার হাতটাকে ধরে আমি জাহান্নাম থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। আপনি জাহান্নামে চলে গেছেন, কি করে চলে গেছেন? পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সমস্ত মানুষগুলো সুদ হারাম হওয়ার ব্যাপারে জানলো, জানার পরে ফান্তাহা রুকে গেল, আর সুদ খেলো না, আল্লাহ তাআলা বলছেন ফালাহু কাদ সালাফা, তার জন্য যেটা গত হয়ে গেছে সেটা গত হয়ে গেছে। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন, কিন্তু সুদ হারাম জানার পরেও যে মানুষটা সুদটাকে বর্জন করলো না, ওই সুদের উপরেই থেকে গেল, আল্লাহ পাক বলছেন উলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের সাথী, এরা জাহান্নামে চলে যাবে। হুম ফিহা খালিদুন, আর জাহান্নামের ভিতরে তারা থাকবে। কতদিন পর্যন্ত থাকবে? ফিহা খালিদুন, তারা স্থায়ীভাবে জাহান্নামে থাকবে, অনন্তকাল ধরে জাহান্নামে থাকবে। তাহলে আপনি জাহান্নামে চলে গেছেন, আপনার হাতটাকে ধরে আমি টেনে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছি, যেন আপনি জাহান্নামে না যান। আপনি আমার দিনী ভাই, আপনার সঙ্গে আমার রক্ত সম্পর্ক থাক আর না থাক, ধর্মের সম্পর্ক আছে, আপনার সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক থাক বা না থাক, কিন্তু আপনার সঙ্গে আমার দিনী সম্পর্ক আছে। এই দিনী সম্পর্কের দিক দিয়ে আপনি আমার দিনী ভাই, তাই আপনাকে আমি কি বলে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছি। যে জাহান্নামে আপনি অলরেডি চলে গেছেন, যদি সুদ না ছাড়েন, আপনাকে বাঁচানোর চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুম ফিহা খালিদুন, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। প্রিয় দিনী ভাই সকল, আসুন আমরা সুদমুক্ত জীবন গড়ি, কষ্ট যতই হোক। আপনাকে আমি আমার জীবনের একটা কথা বলছি, 2-3 মিনিটের ভিতরে কথাটাকে বলবো, কারণ আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলার আছে। প্রিয় দিনী ভাই সকল, কোন একটা কাজে আমি বিপদে পড়েছিলাম, আমার টাকার দরকার পড়েছিল, তো অনেক টাকার দরকার, প্রায় 5.5 লাখ 6 লাখ টাকার প্রয়োজন আমার। আর আমার কাছে টাকা ছিল তখন কত? প্রায় 1 লাখ টাকা প্রয়োজন, 5.5-6 লাখ টাকা। আমার হাতে রয়েছে 70,000 টাকা ছিল। আর আমি বললাম যে আগামীতে আমার কয়েকটা জালসা আছে, তো 5-6 হাজার টাকা করে যদি পেয়ে তো মোটামুটি 30,000 হবে, তার মানে 1 লাখ টাকা। সুবহানাল্লাহ, টাকা কি করে জোগাড় করব চিন্তা করে পাই না। অনেক বন্ধু বান্ধব পরামর্শ দিল যে আর কত টাকার দরকার, আমি মোটামুটি আর 1.5-2 লাখ টাকা মতো দরকার আছে। বলে 2টা বন্ধন নিয়ে নাও, একটা তোমার শালি টালির নামে নিয়ে নাও, আর একটা তোমার স্ত্রীর নামে নিয়ে নাও। এ ভাইজান, আপনাকে বলছি, আমি কোনদিন রাতে উঠে আল্লাহর কাছে চেয়েছেন কোন জিনিস? চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ দিবেন। রাতের বেলা উঠলাম, এটা আমি অহংকার বশত বলছি না, আপনাকে শিক্ষা দেওয়ার জন্য বলছি। রাতের বেলা উঠে আল্লাহকে বললাম, আল্লাহ
সুদ দেওয়া এবং সুদ নেওয়া দুটো জিনিসই হারাম, এবং এটা অনেক বড় হারাম জিনিস, মায়ের সঙ্গে ব্যভিচারের সমতুল্য জিনিস। কিন্তু মাবুদ রে, তুমি তো বলেছো আমার বান্দা যদি তার চপ্পলের ফিতা ছিঁড়ে যায়, তার জুতার ফিতাটা যদি ছিঁড়ে যায়, আর আমার কাছে লোকটা যদি জুতার ফিতা কিনা চায়, আমি আল্লাহ তাকে জুতার ফিতা কেনার পয়সা প্রদান করে দিব। আল্লাহ, এটা যদি তোমার ওয়াদা থাকে, আমি তো এখন বিশাল বিপদের সম্মুখীন, আমার এখন এত টাকা প্রয়োজন, আল্লাহ তুমি আমার টাকার ব্যবস্থা করে দাও। আমি ওয়াদা করেছি অমুক লোকের সাথে, এতদিনের ভিতরে টাকা আমি 1 লাখ টাকা দেবো, 1.5 লাখ টাকা দিয়ে দেবো, এখনো টাকা সংগ্রহ হয়নি, মাবুদ তুমি এর ব্যবস্থা করে দাও। আমি কোনো মতে সুদি কারবারের দিকে যাব না। সুবহানাল্লাহ। এই দোয়া করলাম, তারপরের দিন মসজিদ চলে গেলাম। মমরেজপুরে তখন চাকরি করতাম। একটা লোককে গিয়ে বলছি যে বাবজি, আপনাকে একটা কথা বলবো। কি কথা? বলে এত টাকার আমার প্রয়োজন, আপনাকে টাকাটা দিতে হবে। তা আমি ধরেন 1,60,000 বললাম বা 50,000 60,000 বললাম, তো সঙ্গে সঙ্গে আমাকে বলছে 50,000 দিলে হবে না। আচ্ছা, আপনার কাছে যদি আমি 60,000 টাকা চাই, আর আপনি যদি আমাকে বলেন 50,000 টাকা দিলে হবে না, তো আমার মনটা বড় হবে না? তার মানে 50,000 তো দিবেই আমাকে, তাই না ভাই? তো আমি তখন খুশি হয়ে গেলাম যে 50,000 তো দিবে। আমি তখন বললাম জি না, আমার 60,000 টাকাই লাগবে। সুবহানাল্লাহ। জোহরের নামাজ পড়ে তাকে বললাম, আর লোকটা মাগরিবের নামাজ পড়তে এসে টাকা আমার হাতে ধরিয়ে দিল। চিন্তা করুন, যে লোকটা কাউকে হয়তো টাকা দান মানে ধার দেয় কি দেয় না আল্লাহ ভালো জানে, আমিও ভাবতে পারিনি যে এই লোকটার কাছ থেকে এত টাকা পাবো। দিলেন কে? কে দেওয়ার ব্যবস্থা করলেন? আল্লাহ। ভাই আমার, আপনি বিপদে পড়েছেন, বিপদ আছে আপনার, সুদি কারবারের কাছে যেয়েন না, আল্লাহর কাছে দরবার করুন। শেষ পর্যন্ত কিছু যদি না হয়, তাহলে অপরের কাছে গিয়ে ভিক্ষা করুন, তবুও ভালো। ভিক্ষা করুন তবুও ভালো, কিন্তু সুদি কারবারে যাবেন না। মা বোন, আপনাকে বলছি, মেয়ের সোনার মালা বানাতে হবে। মেয়ের বিয়ে হচ্ছে না, এর জন্য মেয়ের কানের বানাতে হবে, এর জন্য বিয়ে হচ্ছে না। যার জন্য আপনি সুদে টাকা নিচ্ছেন, আর সুদে টাকা নিয়ে মেয়ের মালা আর কানের তৈরি করছেন, আপনার আল্লাহর প্রতি মনে হয় বিশ্বাস নেই। আল্লাহর প্রতি আপনার বিশ্বাস নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ্যে লিখে দিয়েছেন আপনার মেয়েটার বিয়ে কোন ছেলেটার সাথে হবে, ওইটার সাথেই হবে। মাওলানা আছে, জিজ্ঞেস করবেন, যে ছেলেটার সাথে বিয়ে লিখে দেওয়া হয়েছে ওই ছেলেটার সাথেই বিয়ে হবে। আপনি মেয়েটাকে শুধু মেয়ের মতো করে মানুষ করেন। কি মেয়ে করেন? মেয়েটাকে শুধু আপনি সলেহা মেয়ে করেন। সলেহার নামের সলেহা হলে হবে না, তাকে গুণবতী মেয়ে তৈরি করেন, চরিত্রবান মেয়ে তৈরি করেন। সলেহা মেয়ে যদি আপনি বানিয়ে দিতে পারেন, আপনার মেয়ে যদি সচ্চরিত্রবতী হয়ে যায়, আর আল্লাহর কাছে যদি রাতে উঠে দোয়া করেন, আল্লাহ আমি তো সোনা কিনতে পারবো না, আমি তো টাকার মালিক নই, আমার কাছে অত টাকা নেই, 1.5 লাখ টাকা 2 লাখ টাকা ভরি সোনা কেনার মতো মাবুদ আমার কাছে পয়সা নেই, কিন্তু আমাকে মেয়ে বিক্রি করতে হবে, মেয়ে বিয়ে দিতে হবে। আল্লাহ এমন জামাই তুমি আমার ভাগ্যে জুটিয়ে দাও, যাতে বিনা পণে আমার মেয়ের বিয়ে হয়ে যায়। বিনা পণে মেয়ের বিয়ে হচ্ছে না? হয় না? হয় না? আচ্ছা, আপনি মাল ভালো রাখেন, খরিদ্দার আপনার বাড়ি ঘুরবে। মাল যদি আপনার ভালো থাকে, খরিদ্দার আপনার বাড়ি ঘুরবে। আর আপনার মালে যদি আগে থেকে মাছি আর ভনভনা বসে থাকে, তাহলে আপনি টাকা দিয়েও খরিদ্দার খুঁজে পাবেন না। পাওয়া যাবে? পাওয়া যাবে না। ওই জন্য দেখবেন যে এখন অনেকগুলো মানুষ তরমুজ বিক্রি করবে, সামনে রমজান আসছে বুঝলেন, পেঁপে বিক্রি করবে, তো ওরা কেটে দেওয়ার পর ওই তরমুজটাকে আবার দেখবেন একটা পলিথিনের ভিতরে ঢুকিয়ে দেয়। যেন ঢুকায় মাছি যেন না বসে, এর উপরে ভনভনা যেন না বসে। আপনি আপনার মেয়েটাকে আবরু দিয়ে ঢেকে রাখুন, আপনি আপনার মেয়েটাকে পর্দাশীলা করে রাখুন, সলেহা করে রাখুন, মাছি বসতে দিয়েন না। ইনশাআল্লাহ ভালো জামাই আপনার জন্য অপেক্ষা করছে। এটা ইনশাআল্লাহ 100% চ্যালেঞ্জ দিয়ে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রেখে, যে উনি আপনার ব্যবস্থা করবেন। হারাম থেকে বাঁচুন। সুদে টাকা নিয়ে মালা তৈরি করব না, বন্ধনে টাকা নিয়ে কানের তৈরি করব না, বন্ধনের টাকা নিয়ে বাড়ি তৈরি করব না। দিনে 3 বার খেতে পাই না, একবার হলেও খাবো, কিন্তু আমি বন্ধনের টাকা সুদ নেব না। সুদ মুক্ত সমাজ আমি তৈরি করব, সুদ মুক্ত পরিবার তৈরি করব, কিয়ামতের দিনের শাস্তি নিতে পারবো না। একটা হাদিস শোনাচ্ছি আপনাকে, কিয়ামতের দিনের হাদিস।
আমার দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়ার পরে সাহাবীদের দিকে মুখ করে বসতেন, জিজ্ঞেস করতেন, এ বাপু তুমি কিছু স্বপ্ন দেখেছো? দেখেছো তো বলো। তুমি কিছু দেখেছো? দেখেছো তো বলো। না হলে তিনি নিজেই স্বপ্ন যেটা দেখেছেন বলতেন। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনো, আমার কাছে দুজন লোক এলো, আমাকে উঠিয়ে নিয়ে উপরে উঠতে লাগলো। লম্বা হাদিস, মেরাজের হাদিস, আমি আমার প্রয়োজনের অংশটা বলছি শুধু আপনাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা মেরাজে জাহান্নাম দেখতে 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 এমন একটা জাহান্নামীদের পাশ দিয়ে যাচ্ছিলাম যে একটা লোক নদীর মাঝখানে রয়েছে। নদীটা কিসের? নবীজি বলছেন একটা মানুষ রক্তের নদীর মধ্যে ভেসে বেড়াচ্ছে। রক্তের একটা পুকুর আছে, নদী আছে, বিশাল বড় রক্ত আর পুজের। ওই রক্তের নদীর মাঝখানে একটা লোক আছে, আর লোকটা সাঁতার কাটতে কাটতে ডান দিকে আসার চেষ্টা করছে পারে ওঠার জন্য, আবার বাম দিকে সাঁতার কাটতে কাটতে যাচ্ছে পারে ওঠার জন্য, আবার পিছনের দিকে সাঁতার কাটতে কাটতে যাচ্ছেন পারে ওঠার জন্য। সুবহানাল্লাহ, যেদিকেই তিনি পারে ওঠার জন্য যাচ্ছেন, একটা লোক পাথর হাতে করে দাঁড়িয়ে আছে। এদিকে তাকান, এই লোকটা আছে কোথায়? রক্তের নদীতে। রক্তের নদীতে পড়ে সাঁতরাচ্ছে আর উঠার চেষ্টা করছে যে ডান দিকের জায়গাটা একটু কাছে, এদিকে উঠে যাব নাকি ভাই? আপনি যদি সমুদ্রে পড়ে যান, গঙ্গায় পড়ে যান, তো ডুবে মরার চেষ্টা করবেন না বাঁচার চেষ্টা করবেন? বলেন বলেন, বাঁচার চেষ্টা করবেন। এবং নদীর ধারে যদি একটা লোককে আপনি দেখতে পান খালি, সুবহানাল্লাহ, আপনার মনটা কত বড় হবে। আপনি জোর দিয়ে ডাক দিয়ে বলবেন, কি ও ভাইজান, আমি সাঁতার কাটতে জানি না, ডুবে মরে যাচ্ছি, আমার হাতখানাকে ধরো, আমার জন্য একটা টিউবগুলো ফুলিয়ে পাঠিয়ে দাও, অথবা একটা কলার গাছকে কেটে আমার জন্য পাঠিয়ে দাও, আমি ওইটাকে ধরে নেব, আর ওইটাকে ধরার পরে আমি পারে এসে বাঁচার চেষ্টা করব। সুবহানাল্লাহ, ওই সময় নদীর পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে, ওই লোকটা যদি আপনাকে পাথর মেরে মেরে দূরে সরিয়ে দেয়, তাহলে আপনি মন থেকে কতটা কষ্ট পাবেন। একে তো মরবেন, মরছেন, কিন্তু মানসিক ভাবে আপনি কত কষ্ট পাবেন যে হায় রে আল্লাহ, কেমন মানুষ তুই রে, যে আমি মরছি, আমাকে একটু বাঁচা, তা না আমাকে মারছিস। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই সকল, তো ওই লোকটা রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, উঠার চেষ্টা করছে যে এই দিকে উঠে আমি রক্তের নদী থেকে বাঁচবো, এই দিকে উঠে রক্তের নদী থেকে বাঁচবো। আর একটা লোক দাঁড়িয়ে আছে আর পাথর নিয়ে নিয়ে আছে, যেদিকে সে যাচ্ছে এইভাবে পাথর তার মুখের উপরে ছুঁড়ে মারছে আর বলছে, হারামখোর, তোকে উপরে উঠতে দেব না, নদীর ভিতরেই থাক, তোর ভালো জায়গাতে তুই আছিস, তুই দুনিয়াতে যেমন লোক ছিলি রে, তেমনই তোকে আল্লাহ পাক জায়গা দান করেছে, অতএব এখান থেকে উঠার কোনো রাস্তা নেই। আল্লাহ পাকের নবী জিবরাইলকে জিজ্ঞেস করছেন, মান হাউলা ইয়া জিবরাইল, এই লোকগুলো কারা, কেন এদেরকে এত শাস্তি দেওয়া হচ্ছে? হযরত জিবরাইল বলছেন, হুজুর আরো সামনে চলুন, সামনে চলুন। এমনি করে চলতে চলতে শেষের বেলায় আল্লাহর নবী বলছে, আল্লাহর নবীকে এবার জিবরাইল বলছেন, শুনুন, যতগুলো জিনিস আপনি দেখলেন জাহান্নামীদের শাস্তি, এরা কেন শাস্তি পাচ্ছে, এই লোকগুলো কারা, এইটার বর্ণনা আমি সংক্ষেপে আপনাকে দিয়ে দিই। জিবরাইল আলাইহিস সালাম এবার সমস্ত বর্ণনা দিতে লাগলেন। বর্ণনা দিতে দিতে বলছেন, ওই যে দেখলেন রক্তের নদীতে একটা লোক হাবুডুবু খাচ্ছিল, তো এই রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছিল লোকটা, আর তাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারা হচ্ছিল। আপনি জিজ্ঞেস করলেন না হুজুর যে ওই লোকটা কে, কেন একে এই শাস্তি দেওয়া হচ্ছে? তো শুনেন তাহলে ওই লোকটা কে। ওই লোকটা অন্য কোনো দলের লোক নয়, ওই লোকটা মুসার দলের লোক নয়, ওই লোকটা ইব্রাহিমের উম্মত নয়, ওই লোকটা কি বলে ঈসা, মুসা, দাউদ, এদের কাদরি দলের উম্মত নয় নবী গো। এই লোকগুলো হলো আপনারই উম্মতের লোক, এই লোকটা আপনারই দলের লোক। এই লোকটা পৃথিবীতে এমন একটা জঘন্য অপরাধ করেছিল, আর ওই অপরাধের জন্য লোকটাকে এমন শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি বলছেন, বলুন তো লোকটা কি এমন পাপ করেছিল, এর পাপটা কত বড় ছিল? আল্লাহ পাকের রাসূলকে জিবরাইল বলছেন, লোকটা পৃথিবীতে এত বড় পাপ করেছিল, লোকটা দুনিয়াতে সুদখোর ছিল, পৃথিবীতে সুদের রোজগার করত, সুদের ব্যবসা করত, সুদ খেত বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রক্তের নদীতে, পুজের নদীতে আজকে তাকে সাঁতার কাটতে বাধ্য করে দিয়েছেন।
অতএব দিনী ভাই সকল, যে কোনো মূল্যে আমাকে আপনাকে সুদ ছাড়তে হবে, সুদ থেকে বাঁচতে হবে। ভাইজান, আজকের দিনে আমি আপনাদেরকে এতটুকু অনুরোধ করছি গ্রামের ছেলে হিসেবে, যারা আজকে সুদ সম্পর্কে বক্তব্য শুনলেন, যদি আপনি সুদি ব্যবসা করেন, তাহলে বাকি যে আপনি মনে মনে ভাবছেন যে মাওলানা আমি তো সুদ আজ থেকে ছেড়ে দেবো ভাবছি, তো মেলেটি টাকা যে পড়ে আছে যে মাওলানা মেহবুব মাওলানার কাছে গেলে আমি সুদেরই পাবো 1.5 লাখ টাকা, ওইটি কি করবো? জি, অমুকের কাছে সুদেরই পাবো এত টাকা, এটা কি করব? আল্লাহ পাক তারও একটা বিধান দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা আল্লাহকে ভয় করো, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, এবং বাকি যে সুদের টাকা পড়ে আছে অতিরিক্ত যে টাকা, এটাকে ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি প্রকৃত মুমিন হও। তাহলে ভাই আমার, আমরা যদি প্রকৃত মুমিন হই, তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা সুদী কারবারের সঙ্গে জড়াবো না, সুদ খাবো না, সুদ দেব না, সুদের সাক্ষী থাকবো না, সুদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবো না। এই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমরা উঠবো। আল্লাহ যেন আমাদের এই দোয়াকে কবুল করেন। আমরা একবার সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সুদমুক্ত পরিবার, সুদমুক্ত সমাজ গড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ফজিলাতুশ শেখ মাওলানা মুদাসসির হোসেন সাহেবের মুখ থেকে খুব মূল্যবান একটা বিষয় আমরা শুনলাম। সত্যি সে সমাজের আজ ব্যাধিতেই পরিণত হয়ে